ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক আমাকে কোনো একটা প্রোগ্রামে বলছিলেন, ব্যক্তিগতভাবে না, আমি ওই প্রোগ্রামে ছিলাম। তিনি বলছিলেন যে আমার এক স্টুডেন্ট মুসলমানের ছেলে হঠাৎ নাস্তিক হয়ে গেছে, বলে যে ধর্মকর্ম আমার ভালো লাগে না, আমার মনে হচ্ছে এগুলো মানুষ বানানো। তো ছেলেকে কিছু বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে খুবই অ্যারোগ্যান্ট, কোনোভাবে বোঝার চেষ্টা করলো না এবং সে নাস্তিক্যবাদের উপরে তার দিনাতিপাত করা শুরু করলো। হঠাৎ অনেকদিন পরে দেখলাম সে আবার নামাজ কালাম ধরছে। বললাম, কিরে বাবা, তুমি না নাস্তিক হয়ে গেছো? বলে, স্যার আবার আমি ইসলামে আসছি। বলে, ব্যাপার কি, কি বুঝে ইসলামে আসলা? তোমার এত বুঝালাম। তখন এখনো তিনি ঢাকা ইউনিভার্সিটির টিচার আছেন। তখন তিনি বললেন যে আমাকে ও বলল, ওই ছেলেটা বলল, স্যার সত্যি বলতে কি আমার কাছে সবই অহেতুক এবং মিছে মনে হয়েছে, কিন্তু নাস্তিক্যবাদে যাওয়ার পর আমি জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। আমি কেন বেঁচে আছি? আমার জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? খেয়ে পরে বেঁচে থাকে, গরু ছাগল তো বেঁচে থাকে, তো আমার আর তার মধ্যে পার্থক্য কি? সেও মাটি হয়ে যাবো, আমি মাটি হয়ে যাবো, তো আমার আর তার মধ্যে ডিফারেন্সটা কোথায়? আর সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো স্যার, তার বক্তব্য, আমি কিছু কিছু সিচুয়েশনে এসে অনেক মনোবেদনায় ভুগি। একান্তে একটু কারোর সাথে কথা বলতে মন চায় একটু মন খুলে কারোর সাথে আলাপ করব, দুঃখের কথা কারোর সাথে শেয়ার করব, অনেক মন চায়। কিছু কথা আছে না ভাই, পৃথিবীর কারোর কাছে বলে শান্তি নেই, আছে না? বইয়ের কাছে বলেও শান্তি লাগে না, বাপমার কাছেও না, বন্ধু বান্ধবের কাছেও না। এরকম কিছু সিচুয়েশন আসলে মানুষের জীবনে মনে দুঃখ কষ্ট, একান্তে একটু কথা বলতে চায়। তো সে যুবক বলল, স্যার আমি সেই মানুষটাকে বা সেই সত্তাটাকে খুঁজছিলাম, কার কাছে একটু মন খুলে কথা বলবো, বাট আমি যখন নাস্তিক হয়ে গেলাম আমি কোনো অবলম্বন পাচ্ছিলাম না, কাকে বলবো? কোনো মানুষের কাছে বলে আমি শান্তি পাচ্ছিলাম না। আমি সেজন্য ইসলামে ফিরে আসলাম। এখন আমার কোনো দুঃখ, কোনো বেদনা যে কারোর সাথে শেয়ার করবার মতো না, সেটা আমি তাহাজ্জুদে দাঁড়িয়ে নামাজের সেজদায় গিয়ে বিড়বিড় করে মনের গভীর থেকে যখন আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করি, আল্লাহর সঙ্গে কথা বলি, আমি খুব প্রশান্তি অনুভব করি, আমি খুব শান্তি পাই। আমার মনের এই সুখটা পৃথিবীর কোনো শক্তি আর দিতে পারবে না, এটা নিশ্চিত হয়ে গেছে। সেজন্য আমি ইসলামে ফিরে এসেছি।